আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের জীবন গল্পের 7 নম্বর পর্ব নিয়ে আসলাম। তো চলো আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আর ভিডিওটিতে সবাই লাইক এবং কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ঢাকা শহরের নামকরা ব্যবসায়ীর মেয়ে সুপ্রিয়া। তার পোশাক, কথা বলা গাড়ি, সাথে গাড় চলা সব অন্য সবার থেকে আলাদা। বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা। তার জীবনে দুঃখ কষ্ট কি কখনো সে জানে না। অন্যরা কেমন আছে তা দেখার সময়ও রাখে না। ভার্সিটির সবার ক্রাশ, আবার ভার্সিটির টপ ছাত্রী তার ধারের কাছেও কেউ নেই। সুপ্রিয়া যার তার সাথে বন্ধুত্ব করে না। আর সুপ্রিয়ার পিছনে যে কত বড় বড় ঘরের ছেলে পড়ে আছে যা বলার বাইরে। সুপ্রিয়া যেহেতু বড়লোক ঘরের মেয়ে, আদরের দুলালি, সেখানে তো একটু হলেও ভাব থাকবে। আর দেখতে যেমন সুন্দর তেমন তার নিজের অহংকার। সুপ্রিয়া তার চেয়ে যারা ছোট ঘরের ছেলে মেয়ে তাদের সাথে সুপ্রিয়া কথাই বলে না। আর গরিবদের তো সুপ্রিয়ার কাছে কোনো দাম নেই। শহরের আরেক নাম করা জজের ছেলে ইমন, যেমন তার বাবার ডাক নাম তেমনি তার অনেক টাকা পয়সা। গল্পের নায়িকা সুপ্রিয়ার চেয়ে কোনো অংশে কম না। কিন্তু আমাদের এই ইমন একটু সঙ্গী প্রিয় মানুষ। যেহেতু তার বাবার অনেক কিছু আছে, সেখানে একটু খারাপ টাইপের মানুষের সাথে মিশে, তাই বলে ইমন কিন্তু মোটেও খারাপ না। বাবার টাকা পয়সা আছে বলে এই একটু নেশা করে, তবে সে খারাপ না। ইমন একটু আবেগপ্রবল মানুষ, এই আর কি। সুপ্রিয়ার পর যদি ভার্সিটিতে কোনো ভালো ছাত্র থাকে তা হলো আমাদের এই ইমন। দেখতে পুরো হিরোর মতো। নিজে একটা বাইক চালিয়ে ভার্সিটিতে আসে, সে বাইকের দাম 8 লক্ষ টাকা, বুঝতেই তো পারছেন। ইমনকে অনেক বড় বড় ঘরের মেয়ে পছন্দ করে, কিন্তু ইমন তাদের কাউকে পাত্তা দেয় না। ইমনও ঠিক সুপ্রিয়ার মতো, সুপ্রিয়ার চেয়ে কোনো অংশে কম না। এই ভার্সিটিতে পড়ে আরো একজন আছে, তার নাম রাজ। কিন্তু এই রাজ এতটাই খারাপ যার কথা বলে বোঝাতে পারবো না। রাজ ঢাকা শহরের পাওয়ারফুল এমপির ছেলে। এমন কোনো খারাপ কাজ নেই যা রাজ করে না। ইফটিজিং থেকে শুরু করে নেশা করা, মানুষ মারা, মেয়েদের নিয়ে রাত কাটানো, ছাত্র রাজনীতি করা। আর রাজের ক্রাশ হলো এই ভার্সিটির টপ ছাত্রী সুপ্রিয়া। আমাদের এই বিলেনও সুপ্রিয়া ইমনের মতোই অনেক বড় ঘরের ছেলে, কিন্তু রাজ খারাপ হওয়াতে তার কাছে কেউ যেতে চায় না। রাজের জীবনটা এমন যে সে সবসময় মানুষকে ছোট চোখে দেখে আর মানুষকে নিয়ে মজা নিতে পারে খুব। কিন্তু রাজ পড়াশোনার ক্ষেত্রে একেবারে আনাড়ি। আর এই তিনজনের বাবা এই ভার্সিটির ম্যানেজিং কমিটিতে আছে, আর তাদের ডোনেশনে এই ভার্সিটি চলে। তাই এই ভার্সিটির সবাই এই তিনজনকে অনেক সম্মান দিয়ে চলে। আর তিনজনের বাবাই রাগের দিক থেকে কেউ কারো চেয়ে কম না। তো কথা হচ্ছে এইখানে এই স্বামী আমাদের টিকবে কেমন করে? যার কাছে না আছে টাকা, না আছে বাড়ি, না আছে গায়ের দামি কোনো পোশাক, তাহলে স্বামীর জীবন কি হতে চলছে তা জানতে হলে আপনাদের পুরো গল্পটাই শেষ পর্যন্ত শোনা লাগবে। তো সুপ্রিয়া তো ভার্সিটিতে যাবে, তাই সকালে উঠে ফ্রেশ হয়ে পড়াশোনা করে নিচে এসে হালকা নাস্তা করে রুমে গিয়ে দেখে আজকে যে ড্রেস পরে ভার্সিটিতে যাবে তা কাজের মেয়ে এখনো রেডি করে দেয়নি। তাই আবার উপরে উঠে নিচে এসে ঘরে সবকিছু ভেঙে ফেলতে শুরু করে দিল। সুপ্রিয়ার এমন রাগ হওয়ার কারণ তার বাবা মা কিছুই বুঝলো না। তারা সুপ্রিয়ার রাগ সম্পর্কে জানে, এই মেয়ে শুধু রাগ করে না, নিশ্চয় কোনো না কোনো খারাপ কিছু ঘটেছে তার সাথে। সুপ্রিয়ার বাবা তখন বলল, আমার লক্ষ্মী মাটা এত রাগ হয়েছে কেন? সুপ্রিয়া ওর বাবার কথা শুনে ড্রয়িং রুমে থাকা টিভিটা হাত দিয়ে ফেলে ভেঙে দিল। সুপ্রিয়ার বাবা মা আরো বেশি ভয় পেয়ে গেল, না জানি কি হয় আজ। সুপ্রিয়ার বাবা আবারও বলল, আজকে বলো মা কি হয়েছে, তোমার এত রাগ হয়েছে কেন? সুপ্রিয়া তখন বলল, ওই কাজের মেয়েটাকে আজকে বাসা থেকে বের করে দিবে। সুপ্রিয়ার বাবা তখন বলল, কেন মা কি হয়েছে? সুপ্রিয়া তখন আবার বলল, আমি যে ড্রেসটা পরে ভার্সিটিতে যাব সেটা এখনো রেডি করে নাই, ওকে একটু আয়রন করতে দিয়েছি কিন্তু এখনো করে নাই। সুপ্রিয়ার মা তখন বলল, তাই বলে এভাবে ঘরের জিনিসপত্র ভেঙে ফেলবি তুই? আর কতদিনে বড় হবি তুই সেটা বলতো? সুপ্রিয়া এবার দৌড়ে এসে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সুপ্রিয়ার বাবা বুঝতে পারলো কেন তার মেয়ে কান্না করতেছে। সুপ্রিয়ার বাবা তখন বলল, আমার মেয়ে পুরা বাসা ভেঙে ফেলবে, তাতে কার কি শুনি? মামি, তোমার আরো যেটা ভাঙতে মন চায় সবটাই ভেঙে ফেললো তুমি। সুপ্রিয়ার মা বলল, এত আশকারা দিয়ে মাথায় তুলো না মেয়েকে, মেয়ে এবার বড় হয়েছে, বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তোমার এই অতিরিক্ত ভালোবাসার কারণে আজ মেয়েটা এমন হয়েছে। সুপ্রিয়ার বাবা তখন বলল, তোমার সমস্যাটা কোথায় সেটা বলো তো। আমি আমার মেয়েকে আদর করি বলে, নাকি রুমের এসব ভেঙে ফেলবে বলে? আমার মেয়ে আমার কাছে এখন অনেক ছোট, বড় যখন হবে তখন সবই বুঝতে পারবে। আমার যা কিছু আছে সব তো আমার মেয়ের। একটা করে জিনিস নষ্ট করবে, ভেঙে ফেলবে, আর একটা করে নতুন আমি কিনে দেব। সুপ্রিয়া তখন বলল, কাজের মেয়েটার সাথে আম্মুকে বাসা থেকে বের করে দাও আব্বু। সুপ্রিয়ার মা তখন বলল, এবার কিন্তু মার খাবি তুই, অনেক খারাপ হয়ে যাচ্ছিস তুই। সুপ্রিয়ার বাবা তখন বলল, আমিও ভাবতেছি তোমার জন্য নতুন মা নিয়ে আসবো। সুপ্রিয়ার মা তখন বলল, এখন মজা করার সময় না, যাও তোমার ড্রেস রেডি হয়ে গেছে, ভার্সিটিতে যাও। সুপ্রিয়ার তখন বলল, আব্বু আমাকে একটা নতুন মডেলের গাড়ি কিনে দাও। আর ইনি কি আমার নিজের মা নাকি সৎ মা আব্বু?
এসব মজা ছাড়ো মামুনি, আমি তোমাকে নতুন গাড়ি কিনে দেব। এবার ভার্সিটিতে যাও। আমি অফিসে গেলাম, সুপ্রিয়ার মা তোমার জন্য সতীন নিয়ে আসবো বলেই দৌড় দিল। এই হলো আমাদের গল্পের নায়িকার পরিবার এবং মজার ভালোবাসার সুখের সংসার। ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ইমনের বাবা বলল, ইমন নাকি কাল রাতে অনেক দেরি করে বাসায় এসেছো। ইমন তখন বলল, আসলে বাবা আমার বন্ধুর জন্মদিন ছিল, তাই আর কি দেরি হয়েছে। ইমনের বাবা বলল, শুনলাম তুমি নাকি অনেক খারাপ ছেলেদের সাথে বের হও এবং ড্রিঙ্কস করো। ইমন তখন বলল, না বাবা। ইমনের বাবা বলল, বুঝতে পেরেছি, এসব বাদ দাও তুমি। এখন থেকে এসব বাদ না দিলে তোমার হাত খরচের টাকা দেওয়া হবে না, সব বন্ধ করে দেব। ইমন তখন বলল, আর এমন করব না বাবা। ইমনের বাবা বলল, পড়াশোনা কেমন চলছে তোমার? ইমন তখন বলল, অনেক ভালো বাবা। ইমনের বাবা তখন বলল, শুনলাম তুমি নাকি ক্লাসের মধ্যে দ্বিতীয়, তা তোমার পেছনে কি এত টাকা দ্বিতীয় হওয়ার জন্য ব্যয় করি? ইমনের মা তখন বলল, তুমি কি আমার ছেলেটাকে আসামে ফেলে নাকি আসামির মতো প্রশ্ন করছো তুমি? অনেকের ছেলে মতো 10-এর মাঝেও নেই, সেদিক থেকে তো তোমার গর্ব হওয়া উচিত। ইমনের বাবা তখন বলল, যখন ছেলেকে কোনো কিছু বলতে যাব তখনই তোমাকে আসতে হবে তার মাঝে। ইমনের মা তখন বলল, ছেলেটা নিশ্চয়ই তোমার একার না। ইমন তখন বলল, মা আমি ভার্সিটিতে গেলাম, তোমরা ঝগড়া করো, লাভ ইউ বাবা, মা টাটা। এই বলে সে চলে গেল। এই হলো দুজনের ঘটনা। আরো একজন আছে, তার ঘটনা না হয় পরের পর্বে শুনবেন। এই দুইজন ভার্সিটির টপ স্টুডেন্ট, আর এই দুইজনের পরিবার আর মানুষগুলো অন্য সবার চেয়ে আলাদা। এই দুই পরিবারের ভালোবাসা আর সুখের কোনো অভাব নেই, এরা অনেক সুখী সবার থেকে আলাদা। এদিকে রাজের বাসাতে সকালবেলা পুলিশ এসেছে। পুলিশ দেখে রাজের মা কিছুটা ভয় পেল। হঠাৎ তাদের বাসাতে পুলিশ কেন? আবার কোনো সমস্যা হলো নাকি? রাজের বাবা তখন সোফায় বসে টিভিতে নিউজ দেখতেছে। পুলিশকে দেখে উঠে দাঁড়িয়ে ওনাদেরকে আসতে বলল। রাজের বাবা বলল, তা ওসি সাহেব হঠাৎ বাসায় কেন? কি কোনো সমস্যা হয়েছে নাকি? ওসি তখন বলল, আপনার ছেলে কোথায়? রাজের বাবা তখন বলল, ও তো ঘুমাচ্ছে ওর রুমে। ওসি তখন বলল, আপনার ছেলেকে ডাকুন, ওকে থানায় নিয়ে যেতে হবে। রাজের বাবা তখন বলল, থানায় মানে? বুঝলাম না কিছু। ওসি তখন বলল, আপনার ছেলে গতকাল রাতে একটা মেয়েকে জোর করে তার গাড়িতে তুলে ধর্ষণ করে, তার বন্ধুরা সহ। এখন মেয়েটার অবস্থা খুবই খারাপ, আর ইতিমধ্যে সাংবাদিকও সব জেনে গেছে। রাজের বাবা বলল, রাজের মা রাজকে ডেকে নিয়ে আসো তো। রাজের মা রাজের রুমে গিয়ে রাজকে নিচে ডেকে নিয়ে আসলো। রাজ পুলিশকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু তার বাবা সেখানে থাকায় তার ভয়টা কেটে গেল। রাজের বাবা বলল, ওসি সাহেব যা বলছে তা কি সত্যি রাজ? রাজ তখন বলল, কি বলেছে বাবা? রাজের বাবা তখন বলল, তুমি নাকি কাল রাতে একটা মেয়েকে ধর্ষণ করেছ, তোমার কিছু বন্ধু সহ। রাজ তখন বলল, না মানে ইয়ে বাবা, আসলে, বলেই মাথা নিচু করে আছে। রাজের বাবা তখন বলল, যা বলেছি তার উত্তর দাও, উনি যা বলছে তা কি সত্যি নাকি মিথ্যে? রাজ মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয়, তার মানে ওসি যা বলেছে তা সব সত্যি। রাজের বাবা তখন বলল, তুমি নাকি মজুমদারের মেয়ে সুপ্রিয়াকে ভালোবাসো, তাহলে এইসব কি? ওরা যদি জানতে পারে তাহলে কি তোমার সাথে মজুমদার তার মেয়ের বিয়ে দিবে? রাজ বলল, সরি ড্যাড, আর এমন হবে না। ওসি তখন বলল, এখন থানায় চলুন মিস্টার রাজ। রাজ তখন বলল, ড্যাড ওনাকে কিছু টাকা দিয়ে এখান থেকে বিদায় করো। ওসি তখন বলল, এবার কম টাকায় মানবো না কিন্তু। রাজের বাবা বলল, জানি তো আপনি কেমন, ঘুষ খেতে খেতে পেটের কত বড় ভুঁড়ি করেছেন তা কি জানেন? ওসি তখন বলল, সবই আপনাদের মতো মানুষদের দয়া স্যার। তারপর রাজের বাবা ওসির হাতে 6 লক্ষ টাকা দিয়ে সবকিছু শেষ করে দিতে বলল। যদি আরো টাকা লাগে তবুও রাজের বাবা দিতে রাজি আছে। রাজের বাবা চায় না তার ছেলের এত নোংরামি খারাপি কেউ জানুক, আর এই রাজকে দিয়ে যদি মজুমদারের মেয়েকে বিয়ে করানো যায় তাহলে তো কোনো কথাই নেই, রাজকন্যা সহ পুরো রাজ্য তাদের দখলে থাকবে। ওসি টাকার নোটগুলো নাকে শুনতে শুনতে চলে গেল। রাজের মা বলল, এভাবে আর কত খারাপ বানাবে রাজ তুমি? রাজের বাবা বলল, আমার ছেলে যা খুশি তাই করবে, আমার ছেলের কোনো কাজে বাধা দিতে আসলে একেবারে বাসা থেকে বের করে দিব। এখনো সময় আছে, নিজে এবং ছেলেকে ভালো হতে বলো, তা না হলে পস্তাতে হবে, তোমাদেরকে এই বলে দিলাম আমি। রাজ তখন বলল, ও মম, তুমি সকাল সকাল কি সব জ্ঞান দেওয়া শুরু করে দিলে? যাও আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসো, ভার্সিটিতে যেতে হবে, আজ আমার পাখিটা আসবে, তাকে সময় দিতে হবে আমার। রাজের মা বলল, বাবা তুই ভালো হয়ে যা না, দেখবি অনেক ভালো মেয়ে আছে তোর জীবনে আসবে, এসব বাজে নেশা, মানুষ মারা, ধর্ষণ বাদ দে বাবা, ভালো করে পড়াশোনা কর বাবা, মানুষের মতো মানুষ হয়ে যা। রাজ তখন বলল, আমি কি তাহলে গরু মম? একটু হেসে কথাটা উড়িয়ে দিল। রাজের বাবা বলল, এই আমার ছেলে যা বললো তাই করো, তুমি যাও। রাজের মায়ের এই বাসাতে কোনো কথার দাম নেই, নামে মাত্র এমপির বউ, কিন্তু তার কোনো গ্রহণযোগ্য নেই এই বাসাতে। রাজের জন্য সকালের খাবার দিল। রাজ ফ্রেশ হয়ে এসে সকালে নাস্তা করে গাড়ি করে বের হয়ে ভার্সিটিতে চলে গেল। তো গাইস, আজকের পার্টটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাও, আর যদি নেক্সট পার্ট চাও তাহলে কখন লাগবে সেটা কমেন্ট করে জানাইতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো।
খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে দেখা হচ্ছে। আর নেক্সট পার্ট কত মিনিটের চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।